ঈদের প্রথম দিনেই ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণার সফল বাস্তবায়ন দৃশ্যমান করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং নাগরিকদের সচেতনতায় বিকেল গড়াতেই পরিচ্ছন্ন রূপ নেয় চিরচেনা এই নগরী। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। ঈদুল আজহার ছুটির আমেজ শেষ হতেই রাজধানী জুড়ে এখন শুধুই পরিচ্ছন্নতার ব্যস্ততা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ৩৪,০০০ মেট্রিক টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছিল পরিচ্ছন্নতা কর্মীরা। তবে শুধু সিটি কর্পোরেশনই নয়, শহর পরিচ্ছন্ন রাখার এই বিশাল কর্মযজ্ঞে এবার সচেতন ভূমিকা পালন করেছে সাধারণ নাগরিকরাও। যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য জমিয়ে রাখায় কাজে গতি এসেছে কর্মীদের। নির্দিষ্ট স্থানে খুব ভালোভাবে ময়লা ফেলাইতেছে, আমরা ময়লাটা নিতে খুব পারতাছি। আমাদের ওয়ার্ডে যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। বিকেল গড়াতেই দক্ষিণ সিটির চিত্রটা অনেকটাই বদলে যায়। জনাকীর্ণ এলাকাগুলো এখন অনেকটাই ফাঁকা আর পরিচ্ছন্ন। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অন্য বছর দেখা যাচ্ছে মানে ময়লাটা ঈদের দিন তো থাকতো তারপরের দিনও থাকতো, এবার দেখলাম যে সকালে থেকেই জমতেছে নিয়ে যাচ্ছে। বাসাবাড়ি থেকে আমরা আমাদের নিজস্ব আলাদা ব্যবস্থাপনা আছে, সেটাও আমরা মেনটেন করতেছি। আমাদের তো এলাকা আমাদের নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। প্রথম দিনে ১৬,০০০ মেট্রিক টন বর্জ্য পরিষ্কারের লক্ষ্যমাত্রার বিপরীতে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৩,০০০ মেট্রিক টন বর্জ্য এরই মধ্যে অপসারণ করা হয়েছে। তবে কিছু জায়গায় নির্ধারিত স্থানে কোরবানি না করায় কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানান প্রশাসক। ঢাকাবাসী চেষ্টা করেছে যে আমরা যে চটের ব্যাগ দিয়েছি এবং কিছু কিছু জায়গায় তারা নিজেরাও চটের ব্যাগ সংগ্রহ করেছে, করে সেগুলোতে আবর্জনা তারা ফেলেছে। যে ভবিষ্যতে এটা যদি 100% হয়ে যায় তাহলে নগরীর ভোগান্তি আমাদের অনেকটা কমে আসবে। এদিকে বর্জ্য ব্যবস্থাপনার ঝক্কি শেষ করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিকেল থেকেই দক্ষিণ সিটির ধানমন্ডি লেকে ঢল নেমেছে হাজারো বিনোদন প্রেমীর। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।